শহীদ চিনেন? শহীদ, শহীদ কয় প্রকার হয় বলুন তো? শহীদ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম? জোরে বলুন, কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হন, আল্লাহর রাস্তায় কতল হন, তিনাদেরকে তোমরা মৃত বলিও না, সুতরাং তিনারা জিন্দা। তাই তো? আচ্ছা, আল্লাহর ওলিদেরকে আমরা কি শহীদ বলতে পারবো? তো চলুন জিজ্ঞাসা করি, তাই না? কোরআনকে জিজ্ঞাসা করি। তো কিতাব বলছে শহীদ দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শহীদ আসগার, শহীদে আকবর, তাই না? শহীদে আসগার ছোট শহীদ, আর শহীদে আকবর। ধরুন এখানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ লেগে গেল, ইসলামকে বাঁচানোর যুদ্ধ, যেটাতে তালোয়ার প্রয়োজন, যুদ্ধ প্রয়োজন, মারামারি প্রয়োজন, বুঝলেন? যুদ্ধ প্রয়োজন। সেই যুদ্ধে আপনি গেলেন এবং আপনি ইসলামের জন্য, দিনের জন্য কতল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তাহলে আপনি শহীদ আসগার হলেন না আকবর হলেন? আপনারা জানা আছে? শহীদ আসগার। কি শহীদ বললাম? শহীদ আসগার। আপনি বলবেন হুজুর বাপরে, আমরা যে গলা কেটে দিচ্ছে, জান কুরবান করে দিচ্ছে, শহীদ আকবর হওয়ার দরকার, মানে বড় শহীদ হওয়া দরকার, শহীদ আসগার কি করে হয়? তাই না? কি করে হবে? এই হলো শহীদ আসগার। আর শহীদ আকবর হলো তারা যারা নিজের নাফসের খহিসাতকে, নিজের নাফসের খহিসাত, কুপ্রবৃত্তিকে, নিজের চাহিদাকে কুরবান করে দিয়ে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদতে মাশগুল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে চাইছে অমুক জিনিস খাবো, কিন্তু দেখতেছি ইসলামের ক্ষতি হবে, আমরা খাবো না। আজকে দেখতেছি অমুক কাজটা আমি যদি করি ইসলামের ক্ষতি হবে, ওই কাজ থেকে বিরত থাকতে হবে। আজকে আমার মন চাইছে আজকে আমি নেশা করব, আজকে যদি আপনি নেশা থেকে বিরত থাকেন, নিজের নাফসের যে খারাপ চাহিদাগুলো আছে, নিজের নাফসের যে কুপ্রবৃত্তি চাহিদাগুলো আছে বাবা, নিজের নাফসকে তামুতু ক্বাবলাল মাউতে, মৃত্যুর পূর্বে নিজের নাফসানি খহিসাতকে যারা মেরে ফেলতে পারলো, তারাই হলো শহীদ আকবর। সুবহানাল্লাহ। কারণ যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলাটা কাটিয়ে দেওয়া সহজ, বুঝলেন? কেন? ইসলামের জন্য যুদ্ধ করতে 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 নিজের গলাটা আমার কেটে গেল, আমি শহীদ হয়ে গেলাম, এটা সহজ। কিন্তু আমার মন চাইছে কি যে না, আমি এটা খেতে চাইছি আমার, কিন্তু এটা খাওয়া ইসলামে বৈধ নয়, ঠিক কিনা? এটা খাওয়া ইসলামে বৈধ নয়, ওটা থেকে আমাকে বিরত থাকতে হবে। নিজের নাফস, এই যে খারাপ চাহিদা, এটা থেকে বিরত থাকা হলো বিরাট একটি নাফসের সঙ্গে যুদ্ধ করা, ঠিক কিনা বলুন? বিরাট নাফসের সঙ্গে বিরাট একটি যুদ্ধ। আর যারা রূহের ক্ষেত্রে নাফসের সঙ্গে যুদ্ধ করে নাফসকে পরাজয় করে ফেলেছে, যারা জিতেছে নাফসকে হারিয়ে, তারাই হলো শহীদ আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যতক্ষণ না নিজের নাফসানি খয়সাতকে কুরবান করতে পারবে, ততক্ষণ কিন্তু আল্লাহর ওলি মাহবুব বান্দা হতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আমি বলছি আমি আল্লাহর খুব আল্লাহর ওলি হয়ে গেছি, কিন্তু আমি বলছি মদ খাই, আল্লাহর ওলি হবে? আমি বলছি আল্লাহর খুব বান্দা, আমি মকবুল বান্দা, খুব পছন্দনীয় বান্দা, কিন্তু আমি মদ খাই, আমি হিরোইন খাই, তাস খেলি। আচ্ছা বলুন, ও মাহবুব প্রিয় বান্দা হতে পারে? পারে কি? পারে না। কেন? কারণ সে নিজের নাফসানি খহিসাতকে, খারাপ চাহিদাকে মেটাতে পারলো না। যে নিজের নাফসের খহিসাতকে কুরবান করতে পারে না, নিজের নাফসের চাহিদাকে মেটাতে পারে না, সে কোনোদিন আল্লাহর খাস বান্দা হতে পারে না। হে বাবা জি আমার, আপনাদেরকে বলতেছি আল্লাহর ওলিরাও ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে তারা জয়ী হতে পারবে, নিজের নাফসকে পরাজয় করতে পারবে। আল্লাহর ওলি যারা আছে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে, যারা নিজের নাফসানি খহিসাতকে কুরবান করে দিয়ে আল্লাহর রাজি খুশি হাসিল করেছে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছেন, তারা আল্লাহকে রাজি খুশি করেছেন। আর যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে দরদি, আর তাদের সংস্পর্শে যদি আমরা থাকি, আল্লাহ তাদের ক্ষেত্রেই বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, ইনারা হলেন আল্লাহর ওলি, যারাও
আপনার নিজেকে শহীদ করে দিয়েছেন ইসলামের পথে। এ বাবাজি আমার, এই আল্লাহর বলিরাও নিজের নাফসানি খয়সাতকে দূর করে তিনারাও শহীদ আকবার হয়েছেন। আর তিনাদেরকে তোমরা মৃত বলিও না, কোরআন বলতেছে তারা জিন্দা। তাই তো কবি বলতেছি, খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পায়, ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বলিরা আমাদেরকে সাহায্য করতে পারবে কি পারবে না? পারবে। কেন? তারাও কবরে জিন্দা, কোরআন বলছে। আর নবীর সম্পর্কে তো সরাসরি হাদিস এসেছে। আব্বাজি আমার, সরাসরি হাদিস এসেছে।